আসসালামু আলাইকুম। আমি শাকিল, ইতালি থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভাই, ইতালিতে এসে এমন একটা বিপদে পড়ে গেছি রে ভাই। কি বলবো, কিচ্ছু বুঝতে পারি না, ভাষাটাও বুঝতে পারি না। আমি ভাই একটা জিনিস লক্ষ্য বিষয়টা আমার কাছে কেমন যেন ঘুরপাক খায়। প্রতিটা দেশের টিকিট, গাড়ির টিকিট, বাসের টিকিট, রেলের টিকিট একটা নির্ধারিত থাকে, কিন্তু এই দেশে আসার পর ভাই কোনো কিছু নির্ধারিত নাই। আমি যেই টিকিটটা কাটছি যখন তিরিস্তা থেকে আমি যখন মিলান যখন আসি তখন আমি আগের দিন টিকিটটা কাটলাম 20 ইউরো দিয়ে। ঠিক আছে, 20 ইউরো দিয়ে কাটলাম। আমার টিকিটটা যাই হোক, টিকিটটার সমস্যা না, সমস্যা হলো আমার যে আমি গাড়িটা মিস করছি। গাড়িটা মিস করার পরে আমি তখন ভাবলাম যে আমার তো গাড়ি মিস হয়ে গেল, আমার তো যেতে হবে। তখন পরের দিন আমি টিকিট কাটতে যাই ভাই 47 ইউরো। কোথায় 20 ইউরো আর কোথায় 47 ইউরো! আমি অবাক হয়ে গেছি ভাই। 1 মিনিটে 1 সেকেন্ডে ভাড়া ওঠানামা করে। ঠিক আছে, এমন একটা সমস্যা, আমি তো বুঝতে পারি না, অবাক হয়ে যাচ্ছিলাম যে 20 ইউরো কি? 20 ইউরো বাংলাদেশে অনেক টাকা। এদেশের 20 টাকা হতে পারে, কিন্তু আমার বাংলাদেশে অনেক টাকা কিন্তু ভাই। তো আমি এই বিষয়টা ভেবে খুবই ইয়ে হয়ে যায় যে কীভাবে হতে পারে, এত একটা উন্নত দেশ, এত একটা ভালো দেশ, কীভাবে এটা হতে পারে। আর একটা বিষয় কি, যে আমরা তো বাংলাদেশের মানুষ, 3 বার ভাত খেয়ে 3 বার খেয়ে দিয়ে আমাদের অভ্যাস। তো এখানে এসে ভাই 2 বার খাওয়া। ঠিক আছে, তো এই 2 বার খাওয়া নিয়ে একটু সমস্যা আছে। সকালে তো আমাদের তো মনে করেন যে ফল টল বা অন্য নাস্তা টাস্তা করে অভ্যাস নাই আমাদের, ভারী খাবার ভাত খেয়ে অভ্যাস আমরা বাঙালিরা। তো এখানে এসে এই সমস্যায় আমি পড়ে গেছি। তো যাই হোক, এখন খাবার টাবার ফলমূল, আপেল টাপেল বা কেক টেক, বিস্কিট টেস্কিট এগুলাই সকাল করে খাওয়া হচ্ছে। ঠিক আছে, এখন যেহেতু কিছু করার নাই, তো এখন যে কাজ করতেছি ভাই, এমন একটা সিস্টেম দেখেন যে রাতে রান্না করা হয়, কাজ শেষ করে আসে রাতে রান্না করে দেখেন যে খাইতে খাইতে 10টা বেজে যায়। ওই খাবারটাই আবার উঠায়ে রাখা হয় যে পরের দিন দুপুরের জন্য। পরের দিন দুপুরে ভাই খাবার, ওই খাবারটাই, রাতের খাবারটা পরের দিন দুপুরে খাওয়া হয়। এটা ফ্রিজে রাখলে ভাতটা নষ্ট হয় না, খাওয়া যায়। ঠিক আছে, আর তরকারিগুলো ফ্রিজে রাখা হয়, তরকারিগুলো। তো সেই দিনের কথাগুলো মনে পড়তেছে ভাই, যেদিন বাসি খাবার হলে মায়ের উপর রাগ করতাম, সেই দিনের কথা খুব মনে পড়তেছে যে কোথায় গেল সেই দিন। মায়ের সাথে এখন খুব কম কথা বলি, কারণ মায়ের সাথে যে রাগ করতাম, দুর্ব্যবহার করতাম। ঠিক আছে, এখন খুব কষ্ট হয় যে মা, তোমার সাথে না দুর্ব্যবহার করতাম, এখন সেই ছেলেটা রাতের খাবার দুপুরে খায়। আর সেই আবার যেই ছেলেটা 8টার সময় ভাত খাইতো, সেই ছেলেটা এখন 10টা 11টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজে, আবার সেই 5টার সময় উঠে কাজে যায়। আমি ভাই আমার মায়ের সাথে কথা বলতে পারি, নিজের প্রতি একটা অন্যরকম একটা দ্বিধাবোধ কাজ করে যে কত মাকে না বকা দিছি। তো সবার কাছে অনুরোধ করবো ভাই, মা বাবাকে কেউ কখনো কষ্ট দিও না, আর মায়ের উপর কখনো চিৎকার করো না। আমরা কিন্তু এই বয়সের ছেলেরা একটু খাবার দেরি হলে বা একটু খাবার খারাপ হলে কিন্তু মায়ের উপর রাগারাগি করি, চিৎকার করি। ঠিক আছে, এটা করেন না ভাই। কখনো যদি বিদেশ আসেন, তাহলে এই মায়ের ইয়েটা মনে পড়বে সেই দিন, খুব আপনাকে কষ্ট দিবে সেই দিন, যে মায়ের সাথে কত চিৎকার করছি, কত কিছু করছি। কিন্তু আজকে দেখো আমাকে আমি ইচ্ছা স্বাধীন চলতে পারতেছি না, আমি একটা বন্দি ঘরের মতো আছি, যে আমাকে যেভাবে চালাবে সেভাবে চলতে হবে, আমি ইচ্ছা স্বাধীন কিছু করতে পারতেছি না। তো মায়ের কথা আমার খুব মনে পড়ে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ, সবাই দোয়া করবেন। তো আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, যে যেভাবে আছেন, যে জায়গা থেকে দেখতেছেন, সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল। আল্লাহ পাকের কাছে অনেক অনেক দোয়া করি আপনাদেরকে, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।